নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ধরে ভাবছি ভেজ পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আজকে নিয়ে এসেছি খুব কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি ঝরঝরে ভেজ পোলাওয়ের রেসিপি, যা কোনো প্রিপারেশন ছাড়াই বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই যে কোনো সময় আমরা তৈরি করে নিতে পারি। ভেজ পোলাও বানানোর জন্য কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন সাদা তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে হালকা লালচে করে 2 মিনিট ভেজে নেব। ফুলকপি ভাজার সময় 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্রেশ মটরশুঁটি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। শীতকালের এই টাটকা মটরশুঁটি দিয়ে ভেজ পোলাও খেতে ভীষণই ভালো লাগে। মটরশুঁটিটাকে দিয়েও ভালো করে একবার ভেজে নিচ্ছি। সব দিকটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তাই নাড়তে নাড়তে মাঝে মাঝে এইভাবে একটু হতে দেব। এই পোলাওয়ের মধ্যে আপনাদের ইচ্ছে মতো গাজর, বিনস বা কিছু ভেজিটেবলসেরও ব্যবহার করতে পারেন। আমি শুধু ফুলকপি আর মটরশুঁটির ব্যবহার করছি। মটরশুঁটিটা দেওয়ার পরেও আরো 2 মিনিট ভালো করে ভেজে নিলাম। ফুলকপি আর মটরশুঁটিটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা 1 কাপ গোবিন্দভোগ চাল। 1 কাপ গোবিন্দভোগ চাল 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। চালটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। আদাটা দিয়ে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট সবকিছুকে নাড়তে নাড়তে আরো একটু ভাজা ভাজা করে নেব। আদাটা দিয়ে সবকিছুকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে হালকা গরম জল। যেই কাপ দিয়ে আমি চাল মাপ করেছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। লবণ আর গরম মশলার গুঁড়োটা দিয়ে জলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। পোলাওয়ের চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে 1.5 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে। চিনিটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। চালটা পুরোপুরি সেদ্ধ হতে কিন্তু আরো কিছুক্ষণ বাকি আছে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে আর চালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিটই সময় লাগে। আবারও একবার নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। এরপর 1/2 বাটি দুধের মধ্যে একদম অল্প পরিমাণে মোটামুটি 1/4 টিস্পুনের মতো হলুদ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। সেই দুধটাই এর মধ্যে অ্যাড করছি। আমি এর মধ্যে কোনো রকম ফুড কালারের ব্যবহার করিনি। মোটামুটি 4 টিস্পুনের মতো হলুদ দিয়ে ফোটানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের ভেজ পোলাও কিন্তু একদম রেডি। দেখতেও খুবই সুন্দর হয়েছে আর খেতে তো ভালো হবেই। হলুদ দেওয়া দুধটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে, না হলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ থেকে যেতে পারে। আমরা রান্নাতে যে হলুদ ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো দিয়েই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পুরো হলুদও হয়নি আবার পুরোপুরি সাদাও নেই। হালকা হলুদ হলুদ রঙের সুন্দরভাবে তৈরি হয়ে গেল ভেজ পোলাও।
পোলাও। একবার অন্তত এইভাবে ভেজ পোলাও বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই নতুনত্ব রেসিপি দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও ফিরে আসবো নতুন নতুন রেসিপির সঙ্গে।